বিহারের সাপুরা জেলার হোসেনবাদ এলাকার বাসিন্দা চারু মাঝি বিগত বেশ কিছু বছর ধরে কাজ করেন ইটভাটাতে নদিয়ার তাহেরপুরে। তবে তিনি অভিযোগ করেছিলেন রীতিমতো তাকে বন্দি করে রাখা হয়েছে ইটভাটাতে, এবং যে ইটভাটা মালিক তাকে বাইরে বেরোতে দেন না এবং কাজও করতে দেন না। তার কারণ তিনি গরিব, তাকে 1-2 হাজার টাকা করে দিয়ে 35,000 টাকা দিয়েছেন, প্রতি মাসে প্রতি সপ্তাহে টাকাও দেন। কিন্তু গল্পটা অন্য জায়গায়। গল্পটা পুলিশ সূত্রে খবর, এই সমস্ত চারু মাঝিদের মতো যারা পরিবারের লোকজন রয়েছে, অর্থাৎ চারু মাঝির পরিবারের লোকজন যদি বাইরে বেরোতে চান তাহলে আরেকজনকে জিম্মা দিয়ে যেতে হবে, অর্থাৎ তাকে রেখে যেতে হবে, তারপরে সে বাইরে যেতে পারবে। আর এরকমভাবেই দিনের পর দিন চলতো নাটকীয় এই অত্যাচার। রীতিমতো আটক করে রেখে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল ওই ইটভাটাতে। এবং এরপরেই ডিএলএসের সদস্যরা এবং তার সঙ্গে সঙ্গে তাহেরপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় বিভিন্ন যে ইটভাটাগুলি রয়েছে, তারই মধ্যে মণি ইটভাটা নামে একটি ভাটা থেকে এই অভিযোগকারীকে উদ্ধার করে পুলিশ এবং তাকে রীতিমতো পুলিশের তৎপরতায় বাড়ি পাঠানো হয়েছে। আর এতে করেই রীতিমতো এখন খুশির হাওয়া নদিয়ার তাহেরপুরে। তারা অভিযোগকারী জানাচ্ছেন দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে এরকম অন্যায় অত্যাচার করেছিল ইটভাটা মালিক, যদিও এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে ওই ভাটা মালিক এবং তার খোঁজে তল্লাশি শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ। मारने के लिए आया था, कलर पकड़ के गाली गलौज किया मालिक ठेकेदार। बोले कि मेरा हिसाब दे दो, घर जाएंगे, तो बोला नहीं होगा, सीजन में जाएंगे। इसलिए हम कंप्लेन किए। तो ये सब 15-16 साल से यहाँ काम कर यही भाई चलते ज़्यादा हो गया, तो इसलिए हम कंप्लेन किए। চামড়ু মাঝি একটা পরিবার, তার পরিবারকে নিয়ে এখানে এসেছিলেন গত 17-18 বছর থেকে। ও এখানে বন্ডেড স্লেভারিতে কাজ করছিল এবং এই সময় এত দীর্ঘ সময়ের পরে যখন এক্সপ্লয়টেশন হয় আর দাদন নিয়ে এতদিন দিয়ে কাজ করছিল, ওর নিজের জীবনেও বুঝতে পেরেছে এর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। অনেক এক্সপ্লয়টেশন, অনেক মারধর হয় ওর উপরে। তারপরে ও জানতে পারে কি আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে আমার যে ছোট ছোট বাচ্চারা আছে তারাও কিন্তু এই এর মতন আমার জেনারেশনাল বন্ডেজ। কারণ উনি যখন ছোট ছিল, বাচ্চা ছিল, তখন ওর বাবা মার সঙ্গে এখানে এসেছিল।